আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরের সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দই রেডি করেছি, বগুড়ার দই। খুবই অল্প উপকরণ দিয়ে বগুড়ার দইটা রেডি করেছি। এখানে 1.5 কেজি পরিমাণে দুধ নিয়েছি, এটা ঝাল করে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আবার ঝাল করে নিচ্ছি ভালো মতো। তারপর অন্য একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা ভালো করে জাল দিতে দিতে এরকম একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা রেডি হয়ে গেলেই আমি দুধগুলো ঢেলে দেব। এই তো দুধগুলো ঢেলে দিয়ে এখন আবার চুলায় সুন্দর করে ভালো করে আবার বলক দিয়ে নেব, প্রায় 4-5টার মতো। তারপর একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরেও আবার ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা যত জাল করা হবে অত দইটা অত টেস্টি হবে। এই তো আমার জাল করা হয়ে গেছে, এখন ঠান্ডা করে রেখেছি অনেকক্ষণের জন্য, প্রায় 2-3 ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ দই দিয়ে দিলাম। দইটা আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন একবারে দুধটা ঠান্ডা হবে না, আবার একবারে গরম হবে না, আঙ্গুল শয় এই অবস্থায় দুধটার ভিতর দইটা দিতে হবে। তারপর এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটার মধ্যে এখন দুধটা ঢেলে দিচ্ছি। মাটির হাঁড়ি দিয়ে দই পাতলে একটু ভালো হয়। আবার আমি এই হাঁড়িটা আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তারপর এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই তো আমার ঢাকনা দেওয়া হয়ে গেছে। প্লেটটা একটু সমস্যা হয়, এই জন্য আমি ছোট আরেকটা প্লেট দিয়ে এখন কম্বল পেঁচিয়ে এরকম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একদিনের জন্য। প্রায় আমি এখানে প্রায় 7 ঘন্টা পরে এইটা খুলতেছি, দেখি 7 ঘন্টা পরে দইয়ের কি অবস্থা। এই তো জানি না, খুব ভয় করতেছে। যাই হোক, দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ দইটা খুবই সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে। কখনো কোনো কিছু রেডি করতে গেলে এত ধুক করে, ভয় লাগে যে হবে কিনা, পারফেক্ট হবে কিনা। যাক, আলহামদুলিল্লাহ দইটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুব ভালো লেগেছে যে এটা সুন্দরভাবে রেডি করতে পারছি। এই যে দেখেন কত সুন্দর, আর কালারটা একটু অনেক সুন্দর, ক্রিম কালার হয়েছে। আর দইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে দই রেডি করলে আসলে অনেক সুন্দর পারফেক্ট হবে ইনশাল্লাহ। সবাই একটু চেষ্টা করবেন এরকম পারফেক্ট দই রেডি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরোয়াভাবে রেডি করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।